স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। এবার জানাবো খবরের বিস্তারিত। অধিকার, সমতা ও ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন, এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। নারী অধিকার কর্মীরা বলছেন, চারদিকে নারীর প্রতি সহিংসতা, মোরাল পুলিশিং এবং নিরাপত্তাহীনতার যে পরিবেশ তৈরি হয়েছে তা বন্ধ হতে হবে। সোচ্চার থাকতে হবে নারীদেরও। এদিকে নারী দিবস সামনে রেখে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেবার কথা থাকলেও মার্চের শেষ সপ্তাহের আগে তা হচ্ছে না। নতুন রাজনৈতিক বাস্তবতায় নারীর প্রতি সহিংসতা এবং মোরাল পুলিশিংয়ের চিত্র নিয়ে শঙ্কিত নারীরা। জুলাই আন্দোলনে নারীরা জোরালো অবদান রাখলেও পরবর্তী সময়ে বিভিন্ন ক্ষেত্র থেকে তাদের বাদ দেওয়ার বিরুদ্ধেও নারীরা সরব হয়েছেন। রাজপথে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা বারবার নেমেছেন। বাংলাদেশ মহিলা পরিষদের পরিসংখ্যান বলছে, গত কয়েক মাসে নারীর বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধ বা মব সংগঠিত হয়েছে 10টির বেশি। নারী অধিকার কর্মীরা বলছেন, অধিকার, সমতা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে রাষ্ট্রকে দায়বদ্ধ করতে নারীদের সবসময় লড়াইয়ের ভূমিকায় থাকতে হবে। নারীর দাবিকে গণ্য করতে হবে নাগরিকের দাবি হিসেবে। অন্যতম একটা নিরাপদ, যেটা প্রত্যেক মানুষের আমাদের একটা মৌলিক অধিকার, সেই অধিকার থেকে আজকে আমরা বঞ্চিত হচ্ছি। আমি মনে করি ভয় পেলে চলবে না, আমাদের সোচ্চার থাকতে হবে, আমাদের প্রতিবাদ করতে হবে এবং আমাদের প্রতিবাদের জায়গা আরও প্রসার করতে হবে। যে পরিস্থিতির মধ্যে আছে, আমাদের মনে হচ্ছে যে রাষ্ট্র নিজেকে পরিষ্কার করতে পারছে না। সে আসলে নারীর জন্য কি অবস্থান, তার ভয়েস কি, আমাদের লড়াইটা চালু রাখতে হবে। দল মত সব নির্বিশেষে নারী পুরুষ, যারা আমরা নারী পুরুষের সম অধিকারে বিশ্বাসী, তাদেরকে একসাথে কাজ করতে হবে। নারী বিষয়ক সংস্কার কমিশনের এ সপ্তাহেই প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা দিতে পারেনি। তবে নারীর বিরুদ্ধে মব নিয়ে উদ্বেগ আছে বলছেন কমিশনের সদস্যরা। আমাদের অ্যালার্মিং লাগছে যে নারীর প্রতি বিভিন্ন আচরণের প্রেক্ষিতে বিভিন্ন মব তৈরি হচ্ছে। এটাকে আমরা মনে করি যে এটা মারাত্মকভাবে অন্যায় করা হচ্ছে। কারণ আমরা জুলাই আন্দোলন শুধু না, সারা বাংলাদেশের ইতিহাস যদি দেখি, নারীরা সমস্ত সময় সবসময় অগ্রগামী ভূমিকা পালন করে। সব ক্ষেত্রে নারীর অর্থপূর্ণ অংশগ্রহণই নারীর সমতা অর্জনে ভূমিকা রাখবে বলে মনে করেন সাধারণ নারীরা। সম্পত্তিতে নারীর উত্তরাধিকার, অভিভাবকত্ব আইনে নারীর পূর্ণ অধিকার দেয়া, সিরো সনদের যে সমস্ত রিজার্ভেশন রয়েছে সেগুলোতে সাইন করা অথবা বিয়ের বয়স বৃদ্ধি করা, এই সব পেছনে ফেলে এখন নারীকে আবার লড়তে হচ্ছে নিজের ব্যক্তি মর্যাদা প্রতিষ্ঠার জন্য। আজ 8ই মার্চের এই দিনে নারীরা বলছেন, তাদের যা কিছু অর্জন আছে তা কিছুতেই বিফলে যাবে না, তা অটুট রাখতে হবে এবং তাদের লড়াই জারি থাকবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। সাম্প্রতিক সময়ে নারীর প্রতি সহিংসতার ঘটনা গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নারীর অর্জনকে স্বীকৃতি দিতে 5 অদম্য নারী ও জাতীয় নারী ক্রিকেট দলকে সম্মাননা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিষী নারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। বলেন, অদম্য এই নারীরা পৃথিবীর সামনে বাংলাদেশকে তুলে ধরেছেন। অনুষ্ঠানে পুরস্কার পাওয়া নারীরা বলেন, এখনও বিভিন্ন ক্ষেত্রে নারীরা সম অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বৈষম্য দূরীকরণে ছেলেদের পাশাপাশি মেয়েরাও অংশ নিয়েছে, কিন্তু দেশ মুক্ত হলেও নারী নির্যাতন মুক্ত হয়নি। তাই নারী ও শিশু নির্যাতন বন্ধের আহ্বান জানান তারা। আমাদের সমাজে এখনো অনেক ক্ষেত্রেই নারীরা পিছিয়ে আছে। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সরকার সবসময় সচেষ্ট। এই জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ চলমান। দুস্থ মায়েদের আর্থিক সহায়তা প্রদান, নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা, ক্ষুদ্র ঋণ কর্মসূচি, কর্মজীবী নারীদের থাকার হোস্টেল। রমজানে সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর শপিং মল মার্কেটে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। এদিকে ঈদ যত এগিয়ে আসছে, জমজমাট হয়ে উঠছে ইমিটেশন জুয়েলারির ব্যবসা। দাম খানিক বেশি, তবু পছন্দের জুয়েলারি কিনতে অলংকারের দোকানে ভিড় করছে নারীরা। অলংকারের ছোঁয়ায় ফুটে ওঠে নারীর সৌন্দর্য ও আভিজাত্য। সোনা কিংবা রূপার রঙে এসব অলংকার ব্যাপকভাবে ব্যবহার করছে হালের তরুণীরা। ঈদের জামাটা যেমন বিশেষ, ঠিক গয়না হতে হবে সেই জামার সাথে মানানসই ও নান্দনিক। তাই তো খুঁজে খুঁজে হাতের চুড়ি, কানের দুল, গলার মালা ও অন্যান্য অলংকার কিনছে তরুণীরা।
তুলনামূলক দাম কিছুটা বেশি, তবুও ঈদের জামার রঙের সাথে মিলিয়ে গয়না কিনছেন তরুণীরা। ড্রেসের সাথে ম্যাচ করে ইয়াররিং, চকার্স, তারপর ফিঙ্গারিং এগুলো দেখছি। সে আসলে কুষ্টিয়াতে থাকে, সে অনেক দূর থেকে আসতে পারে না, এই জন্য আমি ভিডিও কলে তার জন্য সব দেখায় কিনতেছি। আমার ড্রেসটা মারুন, তো সো আমি ওরকমই মারুনের মধ্যে জুয়েলারি দেখছি। ছোট তো যেরকম আর কি ড্রেসের সাথে ম্যাচিং করে জুয়েলারি নিতাম, এখনো এক একটা জিনিস ম্যাচিং করে নেওয়ার চেষ্টা করতেছে। ঈদটা আমাদের জন্য স্পেশাল, তো স্বাভাবিকভাবে আমরা চাইবো যে স্পেশাল কিছু ড্রেস কিনতে, প্লাস তার সাথে স্পেশাল জুয়েলারি কিনতে। আমি কিনতে আসছি জিনিসপত্র এত দাম, কিনবো কি আর কি কিনবো, তার দাম শুনে পুরাই অবাক হয়ে গেছে। রমজানের শুরুতে ব্যবসা কম হলেও মাসব্যাপী ব্যবসা ভালো হবে বলে আশাবাদী বিক্রেতারা। বছরের তুলনায় আলহামদুলিল্লাহ এই বছর মোটামুটি ভালো, যেভাবে আছে যদি এভাবে থাকে সামনে মনে হয় আরো কাস্টমার বাড়বে। শুক্রবার শনিবার ছুটির দিন, এখন একটু বেচে কিনা আছে মোটামুটি, আশা করি আগামীতে হয়তো ভালো হবে আরো বেচে কিনা। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। জমে উঠতে শুরু করেছে রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানীর ইফতার বাজারগুলো। মুখরোচক খাবারের লোভনীয় স্বাদ এবং খাবারের টেবিলে ভিন্নতা আনতেই এসব ইফতার সামগ্রী কিনছেন ক্রেতারা। দাম গতানুগতিক হলেও বিক্রি ভালো হচ্ছে বলে জানান বিক্রেতারা। রমজানের শুরুর প্রথম শুক্রবারে দুপুরেই জমজমাট ছিল রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানীর বিভিন্ন রেস্তোরাঁর ইফতার বাজার। বাহারি মুখরোচক ইফতার সামগ্রীতে সাজানো স্টলগুলো। নানা পদের খাবারের লোভনীয় স্বাদ ও ইফতারিতে ভিন্নতা আনতে ক্রেতারাও ভিড় করেন দুপুর থেকেই। কেউ কেউ একা আসলেও অনেকেই এসেছেন সপরিবারে। রোজার সময় হলে স্টারে একবার দুইবার আসা হয়, রেগুলার তো সম্ভব না। বাসায় খাবারটা ভালো। পেঁয়াজু, জিলেপি, হালিম, আলুর চপ, কাবাব ছাড়াও ছিল নানা ভিন্ন স্বাদের খাবার। তবে খাসির কলিজা, লেগ রোস্টের প্রতি চাহিদা বেশি বলছেন বিক্রেতা। খাসির যেমন লেগ কাবাবটা আছে, বড় লেগ, এটা আসল আপনার আকর্ষণীয় খাবার। আবার চিকেন টিক্কা, বটি কাবাব, খিরি কাবাব, বিফ শিক, এগুলো আকর্ষণীয় খাবার। নামি দামি রেস্তোরাঁর বাইরেও বনানীতে রাস্তাতেও বসে জমজমাট ইফতারের দোকান। হরেক রকম খাবারের পসরা সাজিয়ে বিক্রেতাদের হাঁক ডাকে মুখরিত ছিল ওই এলাকা। খাসির লেগ রোস্ট, তারপরে জিলাপি আর অন্য অনেক কিছু নিয়েও, বাট এগুলোই আছে আর কি মেনুর মধ্যে আছে। বাংলাদেশের ইফতারের যে নিজস্ব কৃষ্টি আর সংস্কৃতি তৈরি হয়েছে, তাতে থাকে সবার অংশগ্রহণ। বন্ধু আর পরিবার পরিজন সবাইকে একত্র করে এক সূত্রে গাঁথে ইফতার। তাই যার যার সামর্থ্য অনুযায়ী সবাই চায় ইফতারের আয়োজনটা হোক বর্ণাঢ্য। আসিফ পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।